পারস্য উপসাগরে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরান উপকূলের কাছে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দ্বীপটিতে একাধিক বিস্ফোরণ ও ঘন ধোঁয়া দেখা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা পরিচালনা করেছে। তার ভাষায়, ইরানের মুকুটের মণি হিসেবে পরিচিত খার্গ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে দ্বীপটির তেল অবকাঠামো ইচ্ছাকৃতভাবে অক্ষত রাখা হয়েছে উল্লেখ করে ট্রাম্প সতর্ক করে বলেন, আমি তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে আমি সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত বদলে দেব। অন্যদিকে হামলার পরও দ্বীপটিতে ইরানি বাহিনীর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পারস্য উপসাগরে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। তবুও দ্বীপটিতে ইরানের সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় দ্বীপটিতে 15টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে মাঠ পর্যায়ের সূত্রের বরাতে সংস্থাটি দাবি করেছে, এসব হামলায় কোনো তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। পারস্য উপসাগরে অবস্থিত এই ছোট দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। এখান থেকেই দেশের 90% বেশি অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। এই দ্বীপে হামলার খবর বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। জ্বালানি অর্থনীতিবিদদের মতে, এই হামলা সরাসরি ইরানের তেল রপ্তানিতে প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে, যদি এই হামলার ফলে ইরানের তেল রপ্তানি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় এবং একই সময়ে যুদ্ধের কারণে ইরাক ও কুয়েতের তেল সরবরাহ বন্ধ বা ব্যাহত থাকে, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হবে। যুক্তরাষ্ট্রের হাইস্টোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও জ্বালানি অর্থনীতিবিদ ইডি হিটস বলেছেন, দ্বীপটি ছোট হওয়ায় সেখানে সামরিক স্থাপনায় হামলা হলে তেল অবকাঠামো অক্ষত থাকা কঠিন। হিটস বলেন, যদি ইরানের রপ্তানি সক্ষমতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যুদ্ধ কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চলতে থাকে, তাহলে তেলের দাম আরো বাড়তে থাকবে। তার মতে, এই পরিস্থিতির সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে এশিয়ার অর্থনীতিগুলোতে, কারণ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো দেশগুলো বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি আমদানি করে থাকে। ফলে তেলের দাম বাড়লে তাদের অর্থনীতিতে সরাসরি চাপ পড়বে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।